স্যার, আমি যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে শরীরটা স্যার? ঠিক ভালো লাগছে না। চিন্তিত দেখাচ্ছে স্যার। কিছু না, কাল রাতে মোটরসাইকেল থেকে পড়ে গেছিলাম। টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। আমি যাচ্ছি, তুমি একটু সামলে নিও, পরে বন্ধ করে দিও। অ্যান্টনি, স্যার, এই বাড়িটাকে সবাই পোড়ো বাড়ি বলে কেন? এখানে কেউ থাকে না বলে স্যার গ্রামের লোকেরা ভয়তে এই জায়গাটাকে এই নামেই ডাকে। তোমার মাথাতেও কিন্তু বুদ্ধি কম নয়। হ্যাঁ ড্যাডি, ওর থেকে তুমিও একটু শেখো। হ্যাঁ, নমস্কার স্যার। এতক্ষণে টাইম হলো আপনার? আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে শুনেছিলেন বলুন? ওই দিক থেকে স্যার। এদিক দিয়ে? হ্যাঁ। আজ এই আওয়াজের রহস্যটা আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? আসুন। বাড়িটা এত পুরনো কিন্তু কাঠগুলো এখনো একদম। এ ঘরে কি আছে? ভিতরে ঢোকার দরজাটা যে কোন দিকে? বাবা, দরজায় এখনো কি জোর! সত্যি একদম পোড়ো বাড়ি। এখানে কেউ আসে বলে মনে হয়? এখানে কেউ আসে বলে তো আমার মনে হয় না স্যার। কেন? সবাই বলে এখানে নাকি ভূত আছে। আমার আবার ভূত প্রেতে একদম বিশ্বাস নেই, ছোটবেলা থেকেই মানি না। বাড়ি খালি থাকলে গ্রামের লোকরা এইসব গল্প বলেই থাকে। আসলে ছোটবেলা থেকেই ওদের এইসব শোনানো হয় তো। আপনি নিশ্চয়ই ভূত প্রেতে বিশ্বাস করেন? না স্যার। দেখলেন আমরা সবাই কেমন ভয় পেলাম। তোমরা যাও একটু ভেতরে গিয়ে দেখো তো। স্যার, যাও যাও শরীফ, তুমি Okay, ওদিকটা স্যার। দেখো। আচ্ছা, হ্যাঁ গাঁজাখোরদের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল, কি বলেন? স্যার, আমি কি করে বলবো? আমি কি আর এসব খাই নাকি? হুম হুম হুম। কাল রাতে হঠাৎ চিৎকার শুনতে পেয়েছিলাম স্যার। এরকম পোড়ো বাড়ি এখানে আছে জানতামই না। শরীফ স্যার। কোনো ভূত টুত পাওনি তো? না স্যার। দেখলেন, আমরা আসা মাত্রই পালিয়ে গেছে। আচ্ছা শোনো, স্যার। বাড়ির মধ্যে ঢুকে একটু মদের বোতল টোতল আছে কিনা দেখি। হ্যাঁ স্যার, দেখেছি। এই বাড়িটায় গন্ডগোল কিছু একটা আছে। আচ্ছা শুনুন, হ্যাঁ এই বাড়ির সামনে যদি সন্দেহজনক কাউকে দেখেন আমাদের অবশ্যই খবর হ্যাঁ, দেবেন। ঠিক আছে কেমন? স্যার। আর শোনো, তোমার বাড়িতে এখানেই? হ্যাঁ স্যার। বাড়িটার উপরে একটু নজর রেখো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি, নয়তো মনে হচ্ছে বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। হুম হুম। হুম, চলুন স্যার। টিটেনাস নিয়েছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি না, কিন্তু আমার কেমন যেন ভালো লাগছে না। কি হয়েছে তোমার? পুলিশগুলো এরকম কথা কেন বললো? আমি তো পরিষ্কার শব্দটা শুনেছিলাম। তোমার তো জ্বর এসছে। আরে ইঞ্জেকশন নিয়েছি তো। তুমি একটু গরম জল নিয়ে এসো। হুম।
দুপুরে ফিরবো। বাবা আসার পর যাস, এক্ষুনি চলে আসবে। বেশি দূর তো নয় মা, আমি একাই যেতে পারবো। বাবার জন্য ওয়েট করার দরকার নেই। ঠিক আছে, যা। টাটা। কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি? তোমায় কে বলেছিল আগে আসতে? আমি তো একদম টাইমে এসেছি। দেখাও তো, তোমার সঙ্গে দেখা করার জন্য তো অপেক্ষা করতেই হবে। হুম? শোনো, তুমি আগে যাও, তারপর আমি আসছি। কোথায় গেলে? শুনতে পাচ্ছো? তোর বাবা কোথায় যে গেল? কোথায় গেলে?